গত 5 দিনে স্টারলিংক গুঁড়াই দিছে। স্টারলিংক সরকারের বিরুদ্ধে স্টারলিংক দিয়া উস্কাই দিছে, দুনিয়ার টিগুলি ঢুকাই দিছে। এই সরকার ওটারে তারে আল্লাহ দিছে প্রযুক্তি, সে এমন কাজ করছে যেটা পৃথিবীতে কেউ করতে পারে নাই। আকাশের স্যাটেলাইট বেকার করে দিছে। আলহামদুলিল্লাহ, তো মুসলমানদের যুগ আসছে ইনশাআল্লাহ, ঠিক না? বেঈমানদেরকে বিজ্ঞান শিখেছি আমরা মুসলমানরা। সব বিজ্ঞানী অতীতের যারা ওস্তাদ, ইবনে সিনা মেডিসিনের ওস্তাদ, ফাদার অফ মেডিসিন, পাগড়িওয়ালা, ফাদার অফ অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি? আল খারিজমকে অ্যালগোরিদম বলে। আল খারিজম কি? একটা গ্রামের নাম আল খারিজম, যেটাকে ইংরেজিতে অ্যালগোরিদম বলে। মুসা আল খারিজমি, ফাদার অফ কম্পিউটার সায়েন্স, পাগড়িওয়ালা, ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে নির্ভুল মানচিত্র আলী ইদ্রিসির, পাগড়িওয়ালা। অ্যালজেব্রা জাবের ইবনে হাইয়ান, বীজগণিতের ওস্তাদ, আবিষ্কারক জাবের ইবনে হাইয়ান, পাগড়িওয়ালা। সব বিজ্ঞানীরা কি পাগড়িওয়ালা। আমাদের কাছে শিখছে ইউরোপ আর আমেরিকানরা। ওরা আমরা ওস্তাদি করে ঘুমাই গেছি, এখন আমার ঘুম থেকে জাগছি। এখন দেখবি পৃথিবীতে ইনশাল্লাহ বিজ্ঞান কারা কয় তো করে আরেকবার শিখামু। মহাকাশ স্যাটেলাইট কেমনে বানান লাগে, তোকে অস্ত্রপাতি সব বেকার কিভাবে করা লাগে, কি দিয়া তোকে 1000 কোটি টাকার হাতিয়ার আমরা 10-12 লাখ টাকার হাতিয়ার বানাই ওটাকে করে দিতে পারি ইনশাল্লাহ। এই কোরআনের ব্রেইন আমাদের আছে না নাই? আছে না নাই? কোন ছাড়া একটা তাকবীর দেব, তোর সেনা ব্যারাক ভাঙ্গা চুরমারায় পড়ে যাবে। সেই তাকবীরও আমাদের আছে না নাই? তাকবীর, গৌর গোবিন্দের প্রাসাদ। ও ভাইয়েরা, একখান দোয়া করে দেব, এক দোয়ায় তোর এক মহাদেশ তলায় যাবে। কি করবি? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কয়টা শব্দ? 5-6টা শব্দ। নূহ আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ 950 বছর বুঝাইছি, তুমি তো ওহি পাঠাইছো আর হেদায়েত দিতে না। আল্লাহ একটাকেও বাঁচায় রাখো না, এগুলিরে নিপাত করে দাও। এই একটা দোয়া শুধু করছে সূরা নূহের শেষ আয়াতটা। একটা দোয়ার ক্ষমতা কদ্দুর! একটা বিশ্ব মহাপ্লাবন হয়ে গেল। আল্লাহু আকবার! একটা দোয়া। दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের দোয়ায় আল্লাহর তাকদীর আল্লাহ পরিবর্তন করে দেয়। সেই দোয়াওয়ালা মুসলমান আছে না নাই? আছে না নাই? এরকম মুসলমান এখনো সামনে দেখা যাবে। নদী পার হয়ে গেছি, নদীর উপর দিয়ে হাইটা ইনশাআল্লাহ। 60,000 বাহিনী লইয়া সাদের নবী ওয়াক্কাস দাজলা নদী পার হয়ে গেছে। 60,000 নিয়ে জিজ্ঞাসা করছে বাড়ি কেউ আছো কিনা? কয় না, আমরা বাড়ি কেউ নাই। বাড়ি মানে কি? পাপের বোঝায় বাড়ি। 60,000 সৈন্যের মধ্যে পাপের বোঝায় বাড়ি একজনও নাই। এই 60,000 বাহিনী, দাজলা নদী পদ্মার চেয়েও ভয়ঙ্কর নদী, ঘোড়া উট সব কিছু পিঠে বৈশা, বস্তা নিজের বোঝা সব লইয়া পার হয়ে গেছে। পারস্য সৈনিকরা দেখে পলাই গেছে, কই এইটা কি? এরা কি মানুষ না ফেরেশতা না জিন? এমন নৌকা ছাড়া, জাহাজ ছাড়া এরকম ভয়ঙ্কর তীব্র খরস্রোতা নদী পার হয়, তো এদের লোক তো করবা। ওই পারে উঠা সেনাবাহিনী, সেনা প্রধান জিজ্ঞাসা করতেছে কারো কিছু হারাইছে কিনা নদীর মধ্যে। একজনে কইছে আমার একটা চামচ পড়ে গেছে, আরেকজনে কইছে একটা পেয়ালা হারাইছে। এই নদী, আমরা আল্লাহ সৈনিক, তুমি আল্লাহ সৈনিক, চামচার পেয়ালা ফেরত দাও। দেখা যায় চামচার পেয়ালা ঢেউর উপরে দুলতে দুলতে আইতে আছে। এইটারে কয় মুসলিম, এইটারে কয় কি? মুসলিম। আল্লাহু আকবার! যদি ইমানদার হও সব কিছুর
উপরে আমি তোমারে তুলবো, তুমি যা কইবা আমার সহ্য দরকার হলে থামি যাইব তোমার জন্য। হযরতে ইউসা ইবনে নুন উনি বলেন, আল্লাহ তো এখন শেষ পর্যায়ে, সূর্য তো ডুবে যাচ্ছে, তুমি ওরে বলো ও যেন একটু থামে, আমি জয়টা করে লই। সূর্য থামে গেছে। উনি জয় করার পরে সূর্য আবার চলা শুরু হয়েছে। আল্লাহু আকবার। ওয়ান্তুমুল আ'লাউন, তোমরা সবকিছুর ঊর্ধ্বে যদি ঈমানদার হও। যদি কি হোক? 7 যুবক, আসহাবে কাহাফের 7 যুবক, সূর্য সকালে উঠতে ডান দিকে রোদ, ডান দিকে নিয়ে যাইতে, যাতে ওদের খাড়া রোদ গায়ে না পড়ে। বাম বিকেলের বেলায় বাম অ্যাঙ্গেলে যাইতো, তাহলে বিকেলের রোদ ওদের গায়ে না পড়ে। সূর্য পরিবর্তন করে দিয়েছে আল্লাহ। ঈমান সূর্যের উপরে, ঈমান মহাকাশের উপরে, ঈমান কুল মাখলুকাতের উপরে মুমিনকে তুলে ধরে। আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলে ঈমানদারদের এক দল গেছে, আফ্রিকাতে ধর্ম প্রচার করবে। তো বেশে গেছে, বর্বর জাতি আছে ওখানে, সেজন্য বর্বররা বলল যে কয়টা মুসলমান আসছে, আমাদের আফ্রিকার গহীন জঙ্গলে যে ভয়ঙ্কর সিংহ, টাইগার, যে ভাল্লুক, হায়না, হিংস্র হাজার হাজার প্রাণী আছে, এরা তো রাত্রে খাইয়া ফেলাইব সবগুলি। এই কথা শুনে হযরত উকবা ইবনে নাফে সেনাপতি, উনি একটা কাগজ লিখলেন, 2 লাইন লিখে বক্তৃতা দিলেন। এই বনের সিংহরা, বনের বাঘ, ভাল্লুক, হায়নারা, সাপ, বিচ্ছুরা, যত হিংস্র প্রাণীরা আছে, আমরা আল্লাহর দিন প্রচারে আমরা মুজারা এখানে আসছি, এখানে আমাদের সেনা ক্যাম্প করব। আমার এই বক্তৃতা শোনার সাথে সাথে সবাই এলাকা ত্যাগ করো। আগামীকাল সকালে যাকে যদি পাই তোমাদের কাউকে, তাহলে সেইগুলোর জন্য আমাদেরকে দোষ দিবে না। দেখে যে সিংহ, বাঘ, ভাল্লুক, হায়না বন বাদা উজাড় কইরা কিয়ামত কইরা সব ভাগতে আছে। বড়রা কইলে যে এইটা কোন জাত, এরা আমাগরে খায়, আর এরা কারা আইলো যে এদের কথা সব ভাগতেছে জঙ্গল ছেড়া। আরে মুসলমান তো এখনো দেখো নাই, আমরা গোলামি জোটে যাব না। গোলামি জোট বলতে আমি কাউকে বুঝাচ্ছি না, কেউ যদি গোলামি করার নিয়ত করে তার সাথে আমরা নাই, সেটা আমি হই আপনি হোক, যেই হোক, আমরা কাউকে নির্দিষ্ট করে বলছি না। যেই হোক, সে এই দেশ থেকে 53 বছর অপদস্থ হয়েছে, সে এইভাবে অপদস্থ হইয়া বিদায় নিব, ঠিক নাকি? আজাদির হা ভোট আসতেছে আর গোলামির না ভোট আসতেছে, কোনটার লগে আছি? আজাদির হা ভোট আর গোলামির না ভোট, কোনটাতে? আমি সবাইকে বলতেছি, বিশ্ব এখন 2 ভাগ হয়ে যাবে, বেঈমান বিশ্ব, ঈমানদার বিশ্ব। আমরা সবাই মুসলিম কিনা? এই দেশে যত রাজনৈতিক দল আছে বড় ছোট, মুসলিম কিনা আমরা? বাস, আমরা এখন কোরআনের পক্ষে। সবাই কি? আমরা সবাই কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? সবাই আলিম উলামার সাথে থাকেন। ভাই, আমরা গদি চাই না, আমরা চাই তোমরা সবাই হেদায়েত হও। প্রয়োজনে তোমাগরে গদিতে বসাইয়া আমরা কোরআন শিখামু, তোমরা চালাইও কোরআন, ঠিক না? ঠিক। আমি হুজুর মানুষ, চেয়ারম্যান হইতে হবে এটা কোনো জরুরি না। তুমি জেনারেল ভাই, তুমি চেয়ারম্যানে বসো না, চেয়ারম্যানের চেয়ারে তুমি বসো, তো আল্লাহর কোরআনে কি বলে আমার থেকে জানি না, তুমি চালাও। সমস্যা আছে? আমরা তো গদির লোভী না, ক্ষমতার লোভী না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা কখনো লোভ করেন নাই, সাহাবীরা ক্ষমতার লোভ করেন নাই। দুনিয়ার মানুষরা তাদেরকে আল্লাহর হুকুমে আল্লাহ ক্ষমতা জোর করে বসাই দিয়েছে। হযরত ওমর 12 বছর অর্ধ পৃথিবী চালাইয়া তারপরে বলতেন, কে আছিস আমার থেকে এই দায়িত্বটা নিয়ে নে, আমি আর পারতেছি না এই পরিশ্রম করতে। 12টা বছর পিঠটা বিছানা লাগাইতে পারি নাই, এইরকম পরিশ্রম করতেছি আমি। সুবহানাল্লাহ। হয়তো অনেকে ভুল বুঝতে পারে যে হুজুররা রাজনীতি করেন। না রে ভাই, আমরা ধর্ম প্রচার করি। ধর্মের মধ্যে রাজনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই?
হ্যাঁ, তোমার পারিবারিক নীতি আছে না নাই? ধর্মের মধ্যে দেশ রক্ষা ফরজ, এটা আছে না নাই? স্বাধীনতা রক্ষা ফরজ, ধর্মের মধ্যে এটা আছে না নাই? ইনসাফ কায়েম করা ফরজ, ধর্মের মধ্যে আছে না নাই? মুসলমানদেরকে উন্নত করতে হবে। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবার থেকে উন্নত যদি ঈমানদার হও। ঈমানদারদের উন্নত হওয়া ফরজ। ঈমানদারদের উন্নত হওয়া কি ফরজ? তাহলে না বেঈমান না মনে করবে এরা এত উন্নতি পাইছে ঈমানের ওসিলা দলে আমরাও মুসলমান হয়ে যাই, আমরাও ঈমানদার হয়ে যাই। ঠিক না বেঠিক? আর ঈমানদার যদি বুখা নাঙ্গা দরিদ্র দুর্বল হয়, সবাই ফুটবলের মতো কিক মারে, তখন বেঈমানরা কইবে না না না, এই ধর্মের দরকার নাই, এই ধর্ম নিলে দেখ কি অবস্থা হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক?